পরপর পরপর দুটো ম্যাচ বাংলাদেশকে জঘন্যভাবে হারিয়ে সিরিজ ছিনিয়ে নিল আমাদের ইন্ডিয়া। কিন্তু প্রথম ম্যাচটা জঘন্যভাবে হারার পর বাংলাদেশের জনগণ বলেছিল দ্বিতীয় ম্যাচটা কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কিন্তু না, বাংলাদেশের জনগণের মুখে নেভা ঘষে দিয়ে ভুল প্রমাণিত করে আবারও বাংলাদেশ জঘন্যভাবে হারলো এবং সিরিজ জয় করে নিল আমাদের প্রিয় শক্তিশালী দল ইন্ডিয়া। আমি এই প্রথম দেখলাম যে টেস্ট সিরিজ, সেটা টেস্ট সিরিজ নয়, এটা মনে হচ্ছে যে টি-20 সিরিজ। টেস্ট ম্যাচেও যে এত দ্রুততম রান করতে পারে বাংলাদেশের বিরুদ্ধে, ইতিহাসের পাতায় একটা লেখা থাকবে যে না, টেস্ট ম্যাচের মতো ইন্ডিয়া খেলেনি, ইন্ডিয়া খেলেছে টি-20 সিরিজের মতো। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এরকম জঘন্যভাবে হারার কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, বাংলাদেশের জনগণ যতদিন না পরিবর্তন হচ্ছে, বাংলাদেশের জনগণ যতদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে, যতদিন ইন্ডিয়ার টিমকে নিয়ে ট্রোল করবে, ইন্ডিয়া চুর, বিসিসিআই চুর, আইসিসি চুর এরকম বলবে, ততদিন বাংলাদেশের টিম এরকমভাবে অবনতির দিকে যাবে আর এরকমভাবে জঘন্যভাবে হারবে, মুখ থুবড়ে পড়বে। এটাই হচ্ছে তার কারণ। কিছুদিন আগে পাকিস্তানের সাথে জেতার পর বাংলাদেশের জনগণ বলেছিল হ্যাঁ, আমাদের বাংলাদেশের টিম এখন মানে স্বাধীন টিম, তাই পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় করলো। এবার আগামীতে ইন্ডিয়াকে হারিয়ে জঘন্যভাবে হারিয়ে সিরিজ জয় করবে, এরকম ভাবে আশা নিয়ে বলেছিল। ভাই এটা পাকিস্তান না, এটা হচ্ছে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড, শক্তিশালী একটা টিম, তাদেরকে নিয়ে তোমরা কটাক্ষ করবে আর ইন্ডিয়ার ক্রিকেটাররা সেটা কথা বলবে। তোমরা কি বলো বন্ধুরা? একটু কমেন্টে জানিয়ে তো ভালোভাবে। বাংলাদেশের জনগণকে আমি একটাই কথা বলছি, বাংলাদেশের ক্রিকেটাররা খুব সুন্দর ক্রিকেটার, ব্যাটাররাও খুব সুন্দর, বলাররাও খুব সুন্দর, কিন্তু তারা নষ্ট হচ্ছে তোমাদের জন্য, একমাত্র দায়ী তোমরা। কিছুদিন আগে পাকিস্তানের সাথে জেতার পর এটাও আবার বলেছিল বাংলাদেশের টিম এখন স্বাধীন হয়ে গেছে, তাই পাকিস্তানকে হারিয়েছে, এখন আবার ইন্ডিয়াকে হারাবে। আমি বললাম ভাই কারণটা কি? স্বাধীন হওয়ার কারণটা কি? আগে কি পরাধীন ছিল? তা বলছে না, পরাধীন না, আগে তো শেখ হাসিনা যেটা বলতো সেটাই করতো। ইন্ডিয়ার সঙ্গে যখনই খেলা হতো তখনই শেখ হাসিনা হ্যালো ফোন করে বলে দিত যে না, ইন্ডিয়ার সাথে খেলা হচ্ছে, ইন্ডিয়াকে জিতে দেবে, কিন্তু তোমরা জিতবে না। মানে ইন্ডিয়া কাঁচা ছেলে আর বাংলাদেশ মানে শক্তিশালী টিম না, বাংলাদেশের ক্রিকেটের টিম শক্তিশালী টিম, তাই ইন্ডিয়া খুব ভয় পেত, তাই শেখ হাসিনা বলে দিত না, তোমরা ওদেরকে হারাতে পারবে না, তোমরা ওদেরকে জিতিয়ে দাও। ভাই এটা হচ্ছে ক্রিকেট বোর্ড, এটা হচ্ছে ক্রিকেট খেলা, এখানে যারাই ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। এই ভুল ধারণা থেকে সরে যাও, এই ভুল ধারণা তোমার বাদ দিয়ে মানে বাস্তবে ফিরে এসো, বাংলাদেশের টিমকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, সাপোর্ট করো, তাহলে দেখবে টিম জিতবে। এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক বজায় রাখো, ইন্ডিয়ার টিমের সাথে সম্পর্ক ভালো রাখো। দেখো এই ম্যাচে তোমরা যতই কটাক্ষ করো, তোমরা যত ইন্ডিয়ার টিমকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করো, বাজে মন্তব্য করো না কেন, তারপর দেখো সাকিবকে বিরাট কোহলি একটা ব্যাট গিফট করেছে, তিনি অবশ্য নিয়েছে, সেই কারণে তাকে একটা ব্যাট গিফট করেছে। তারা সিরিজ হারলেও সাকিবের পাওনা কিন্তু অনেক বড় পাওনা একটা পেয়ে গেল। তাই বলছি তোমরা যতই বলো না কেন যে ইন্ডিয়ার ক্রিকেটাররা বাংলাদেশকে দেখতে পায় না, বাংলাদেশের ক্রিকেটারদেরকে দেখতে পায় না, এটা একদম ভুল ধারণা। মাথার ভিতরে যে মগজটা ভরা আছে না, মগজটা একটু বের করে ভালো করে সাফ করে, মানে সার্ফ যদি না হয় তা ফেরি দিয়ে সাফ করে আবার নতুন করে ভরে রাখবে, ঠিক আছে? তোমাদের কিছু লোকের জন্য বাংলাদেশের টিম এই অবস্থা হচ্ছে। ইন্ডিয়ার জনগণ হয়ে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে বাংলাদেশের টিমকে সাপোর্ট করো, ইন্ডিয়ার ক্রিকেটারদের রোস্ট করা ছেড়ে দাও, দুটো দেশই শান্তি থাকবে। কিছুদিন আগে ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কার যে টেস্ট সিরিজ ছিল সেখানে কিন্তু ইন্ডিয়া হেরেছে, সিরিজ কিন্তু হেরেছে। তারপরে শ্রীলঙ্কার জনগণ কি ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলেছে, ইন্ডিয়াকে নিয়ে ট্রোল করেনি? এটা হচ্ছে মানবতা, তারা মানবতা বজায় রেখে কাজ করে, তারা মানবতা বজায় রেখে ইন্ডিয়ার সাথে সম্পর্ক গড়ে তোলে। কিন্তু তোমরা তো ভাই মানবতা বজায় রাখো না, তোমরা তো ভাই একদম মনে হয় সামনে পেলে একদম গিলে খেয়ে নেবো এরকমভাবে করো। তো এটা করা ছেড়ে দাও, দেখবে তোমাদের ক্রিকেট টিম অনেক দূর এগিয়ে যাবে, ঠিক আছে? তো আজকে বেশি কিছু বললাম না, সবাই হয়তো ভাববে যে বাংলাদেশকে নিয়ে সবসময় ভিডিও করে, বাংলাদেশকে নিয়ে ট্রোল করে। না, ট্রোল করি না, বাংলাদেশকে নিয়ে ট্রোল করি না, বাংলাদেশের জনগণ কিছু আছে তাদেরকে নিয়ে ট্রোল করি। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, বাংলাদেশের টিমকে আমরা খুব সাপোর্ট করি, আগেও করতাম, এখনও করছি, বর্তমানেও করে যাব। বাংলাদেশের বিরুদ্ধে যদি অন্য কোনো
টিমের খেলা হয়, তাহলে সে টিমকে সাপোর্ট না করে বাংলাদেশের টিমকে সাপোর্ট করি। একজন তো টাকলা করেছে, টাকলা বস টাকলা করেছে, সে বলেছিল যে ইন্ডিয়ার সাথে দ্বিতীয় ম্যাচটা হারলে আমি 4 বালতি দুধ দিয়ে স্নান করবো। তো দেখা যাক, যদি স্নান না করে তাহলে কিন্তু তার তো খবর আছেই, তাকে তো নিয়ে একটা ভিডিও আসবেই। তোমাকে নিয়ে ট্রোল করার আগেই তুমি ভিডিওটা বানিয়ে পোস্ট করে দাও, তোমার যে শর্ত দিয়েছিল শর্তটা পূরণ করে দাও। তাহলে চলো, আজকে ভিডিও এ পর্যন্ত থাকলো। আর আগামী ম্যাচ আসছে 6 তারিখে, T20 সিরিজ আসছে। বাংলাদেশ কতটা ভালো খেলতে পারে, বাংলাদেশের নাকি তরুণ টিম আসছে, দেখা যাক। ইন্ডিয়ারও একটা তরুণ টিম, বাংলাদেশেরও নাকি তরুণ টিম আসছে, তো দেখাই যাবে 6 তারিখে কেমন হচ্ছে। এবং তোমরা সাথে থাকবে, এবং আমার এই ভিডিওর সাথে থাকবে, আমার এই পেজের সাথে থাকবে, পেজটা ফলো করে নেবে, তাহলে আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হবে। চলো তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।